কুয়েটে বিশাল সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু চান্স পায় গুটি কয়েকজন। কিন্তু কেন এই কম সংখ্যক স্টুডেন্ট চান্স পায়, বিশাল মাপের স্টুডেন্টগুলো চান্স পায় না? অবশ্যই একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তাদের ধারণ ক্ষমতা কম, তাদের ক্যাপাসিটি কম, সেজন্য। কিন্তু একটা বিশেষ জিনিস যেটা লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে কম্পিটিশনে পেরে উঠছে না। কাদের সাথে? ধরেন ক্যাপাবল যারা, তাদের সাথে তো একটা কম্পিটিশনে হয়। আমরা একটা হাইপোথেসিস ধারণা তৈরি করি, যেমন ধরেন ক্যাপাসিটি আছে 50,000। এখন দেখা যায় যে এই 50 থেকে 60,000 পর্যন্ত স্টুডেন্ট যারা আছে তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু বাকি যে 2 লাখ স্টুডেন্ট আছে যারা অ্যাপ্লাই করেছে, পরীক্ষা দিয়েছে, তাদের ভিতরে দেখা যায় যে কোনো কম্পিটিশনই নাই। তারা প্রথম রাউন্ডেই বাদ পড়ে যায়। তারা হচ্ছে ওই পাস মার্ক অতটুকু তুলতে পারে না, এবং যারা পাস করে তারাও দেখা যায় যে অনেক ফার ডিফার করে যারা হচ্ছে চান্স পাবে তাদের সাথে। তাহলে বুঝতে হবে যে এখানে স্টুডেন্টদের যে পরিচর্যা, স্টুডেন্টরা যেভাবে প্রিপারেশন নিচ্ছে, বেশ কিছু সংখ্যক স্টুডেন্টরা সেখানে হচ্ছে কম্পিটিশনের যোগ্যই না। তারা শুধু হচ্ছে ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষা দিচ্ছে। এটা হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা দেখবেন যে যেসব কলেজগুলো আছে, যেসব স্কুলগুলো আছে, এখন স্কুল তৈরি করা তো হচ্ছে মাত্র একটা দূরের ব্যাপার। আপনারা দেখেন ব্যাঙের ছাতার মতো এক ফ্ল্যাট বা একতলা দুইতলা বিশিষ্ট স্কুল হয়ে যাচ্ছে। কলেজও কিন্তু তাই, অসংখ্য কলেজ আছে যেগুলো হচ্ছে একতলা দুইতলা নিয়ে হচ্ছে কলেজ তৈরি করে ফেলছে তারা। আবার স্কুল অ্যান্ড কলেজ আছে, সেগুলো কিন্তু মনে করেন যে মানে অল্প কিছু ক্যাপাসিটি নিয়ে তারা হচ্ছে স্কুল তৈরি করছে, আর সেই স্কুল থেকে বের হচ্ছে গবেট। তারা মানে চলার জন্য যা দরকার সেটা তো পাচ্ছেই না, সেখান থেকে ফেল করা স্টুডেন্ট বেরোচ্ছে, সেখান থেকে হাতে কোনো একটা কি দুইটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাড়া সবগুলো টেনে টুনে কোনো রকম 33 পেয়ে পাস করে, এবং তারা কোনো জায়গায় কম্পিটিশনের জন্য পারফেক্ট না। এখন সেই স্টুডেন্টগুলো তো তাদের তো একটা ভার্সিটি লাগবে, সেজন্য তারা হচ্ছে এই কুয়েটে পরীক্ষা দেয়, তারপর ঢাবিতে পরীক্ষা দেয়, মেডিকেলে পরীক্ষা দেয়, কিন্তু তারা তো এলিজিবল না, তারা সেখানে যাওয়ারই যোগ্য নাই তাদের। তারা কি করবে? পরীক্ষা দিচ্ছে, সরকারের লাভ হচ্ছে, বিজনেস সেক্টর তৈরি হচ্ছে, কিন্তু কোয়ালিটি, পরীক্ষার মান এগুলো বাড়ছে না, এগুলো মোটেও বাড়ছে না। এটা একটা থ্রেট। যুব সমাজ তৈরি হচ্ছে বাংলাদেশে, প্রচুর 66% হচ্ছে যুব সমাজ, এবং যাদেরকে আমরা শিক্ষিত বেকার বলি, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু ওই হচ্ছে কোনো রকম টেনে টেনে পাস করছে, এই শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে কোনো স্কিল নাই। আর এই স্কিল দিবে কোথায়? ভার্সিটি তো স্কিল দেয় না, ভার্সিটি ওইভাবে ডিজাইনও করে নেই বাংলাদেশের। তারা নিজে থেকে যে একটা স্কিল তৈরি করবে, কিছু মানুষের সামর্থ্য আছে কিন্তু তারা করে না, আবার কিছু স্টুডেন্টদের সামর্থ্য আছে, সামর্থ্য নাই, তারা তো নাই। তারা হচ্ছে লাস্টে পরীক্ষা শেষে ভার্সিটি শেষে যায় হচ্ছে একটা ছোট দোকান দেয়, 10,000 টাকার চাকরি করে, 15,000 টাকার হচ্ছে কোনো রকম কোনো একটা কর্মক্ষেত্রে ঢুকে নিজের জীবিকা নির্বাহ করছে। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষিত যুবকদের সমস্যা। আর যারা হচ্ছে এই যে কুয়েটে ঢুকছে, ঢাবিতে ঢুকছে, তারা হচ্ছে ওখান থেকেও অনেক স্টুডেন্ট ঝরে যায়। যারা পারে তারা কিছু করে মানে পাস করে হয় বিদেশে চলে যায়, বা তারা হচ্ছে ভালো মানের চাকরির সুযোগটা পায়, অপরচুনিটিটা পায়। কিন্তু যদি আমি পুরো বিষয়টা, পুরো সামগ্রীটা চিন্তা করি, তাহলে ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে যুব সমাজ রয়েছে, শিক্ষার ব্যবস্থা রয়েছে।